আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দেখেন, বাচ্চার জন্য কলা কিনলাম। আমি হয়তো বা বলতে পারতাম যে আমার গাছের কলা, কিন্তু না, এটা নিয়ে যাচ্ছিল গৃহস্থ, তার কাছ থেকে 320 টাকায় রাখলাম। এখানে সবরি কলা, একদম দেশাল 16 হারি কলা আছে এখানে। দেখেন কলাটা বাতি, এটা হলুদ হলুদ হয়ে গেছে। এটাই জেনুইন পরিপূর্ণ বাতি কলা, দেখছেন একদম পরিপুষ্ট হয়ে গেছে। এটাই সবজি কলা, পাকলে আরও এটা জিনিসটা আরও বড় হবে। 16 হালি আছে এখানে, তার মানে এখানে 20 টাকা করে পড়লো আমার হালি। 20 টাকা, আর 20 টাকা করে সবজি এই ধরনের কলা কখনো সম্ভব না। তা আপনারা এই যে গ্রামগঞ্জে অনেক সময় কলা কেমিক্যাল দিয়ে পাকায়, আপনার সব জায়গায় এখন দোয়া দিয়ে পাকায়। তা আপনারা বাচ্চা নিজেরা ওই যে এই ধরনের কলা কিনে রাখবেন, এমনি কাঁদিতেই রেখে দিবেন, দেখবেন যে অটোমেটিক পাইকে যাবে। পাকার পরে আস্তে আস্তে টেনে টেনে খাইবেন, এটাই নিয়ম। এছাড়া খাঁটি জিনিস আপনারা পাইবেন না। কলাতে কার্বোহাইড্রেট না কার্বনেট দিয়ে কী দিয়ে পাকায়, বুঝছেন? আপনারা কলাটা এমনি এই গ্রামগঞ্জের হাট থেকে কলাটা ম্যানেজ করবেন। এই ধরনের বাতি কলাগুলো কিনবেন। আমি আলহামদুলিল্লাহ সচেতন, আপনারা সচেতন তো?